হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কয়েকজনের পরিচিত মিম ভাইয়া। নতুন পুরাতন যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই ভালোবাসা। গাইস, আজকের ভিডিওটা হলো আমার রিয়েল লাইফের স্ট্রাগল। বর্তমান কিন্তু তেলের খুব সংকট। আমার একদিনের অভিজ্ঞতায় আমি কিভাবে যশোর শহর থেকে তেল নিলাম সেটা আপনাদের আজকের ফুল ভিডিওতে দেখাবো। কোনো পাম্পে নাকি তেল দিচ্ছে না, তেল খোঁজার জন্য আজকে আমি চলে আসছি যশোর শহরে। পুরা বিকেল আজকে আমি খুঁজবো যশোর শহরে কোন পাম্পে তেল দেয়। আমার বাসা যেহেতু মনিরামপুর, আমি মনিরামপুরের দুইটা পাম্প চেক করে দেখি সেখানে 2 কিলোমিটারের লাইন। সেটা উপেক্ষা করে আমি চলে আসছি যশোর শহরে। এখন দেখা যাক এখানে কি অবস্থা হয়। এখানে একটা পাম্প অলরেডি দেখছি, সেখানে কিন্তু তেল ভরপুর, কিন্তু তেল মানে এত সিরিয়াল যেখানে আমাদের আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা লেগে যাবে, তবুও আমরা তেল পাবো না। তো আমরা আর একটা পাম্প দেখতে পাচ্ছি, এই পাম্পে আমরা চলে আসছি। এখন দেখা যাক এই পাম্পে তেল দেয় কিনা। তো আব্বু হালকা করে গাড়িটা ব্যাক করে চলে আসতো পাম্পের একদম সামনে। এখানে তো বোঝা যাচ্ছে কি তেল দিবে কিনা আমরা আসলে শিওর না, তারপরেও একটু সামনে যেয়ে খোঁজ নিয়ে দেখি। দেখা যাক। এখানে কথা বলে জানতে পারি এখানে নাকি তেল দিবে না, কারণ এখানে সাইনবোর্ডে লিখে দিছে যে সকাল 8টা টু সন্ধ্যা 6টা। আর আমরা যখন এখানে পৌঁছাইছি তখন বাজে 6টা 10। তো কি বলবো, ব্যর্থ হয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হবে অন্য কোনো পাম্পে। সামনে আরও একটা পাম্প আছে, আমরা সেটা চেক দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভাই ব্রাদার এখানে অপেক্ষা করে আমাদের কাছে শুনে তারা কিন্তু অন্য পাম্পে চলে আসছে। আমরাও চলে আসছি অন্য একটা পাম্পে। এখানেও একই সাইনবোর্ড, একই সেম 8টা টু 6টার ভিতরে তেল দিবে, তারপরে আর তেল দিবে না। বিশ্বাস করেন ভাই, যখন এখানে এসেও দেখি এখানেও একই অবস্থা, এখানেও তেল দিতে চাচ্ছে না। তখন আমি আমার আব্বুকে বললাম, আব্বু চলেন বাসায় ফিরে যাই, এখানে তো তেল দিচ্ছে না, আমাদের বাসায় যাওয়া আসার কোনো পথ নাই। তখন আব্বু বললো, বাবা তুমি তো বাসায় যাবা, কিন্তু বাসায় যাওয়ার তেলটুকু তো আমাদের বাইকে নাই, তেল নেওয়াই লাগবে, কোনো উপায় নাই। তো চলে আসলাম পরবর্তী একটা পাম্পে যেখানে নাকি তেল দিচ্ছে। এখানে সন্ধ্যা 6টার পরেও তেল দিচ্ছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো। এখানে হচ্ছে চয়নিকা পেট্রোলিয়াম সার্ভিস। আমরা পিছনে লাইনে দাঁড়ালাম, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা তেল পেলাম অবশেষে। তো দিতে চাচ্ছে না, তিনি আব্বু রিকোয়েস্ট করলো যে বারবার করে একটু বেশি করে দেন। তো তাই রিকোয়েস্ট শুনলো এবং একটু বেশি মাত্রায় দিল। সবাইকে 200 টাকা করে দিচ্ছিল, বাট আমাদেরকে 500 না কত জানি দিচ্ছে। এখানে আপনার মিটারটা একটু শো করে দেখায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে, এখানে মিটার একটু শো করায়। উনি রিকোয়েস্ট শুনলো, ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, উনি 500 টাকার তেল দিছে। মোটামুটি বাসায় আমরা ফিরে আসতে পারবো। আমাদের বাসা থেকে কিন্তু যশোর শহরের দূরত্ব মিনিমাম 30 কিলো। সো 1 লিটার 2 লিটার তেল নিলে কিন্তু আসলে আমাদের পোষায় না। সো সেক্ষেত্রে 500 টাকার তেল দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেলকে। দেখেন আসছি দিনের বেলায়, আর এখানে এখন রাত হয়ে গেছে। তো বাইকে উঠলাম, এখন সামনে বাসার দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। একটু শহর ঘুরবো, শহরের এখান থেকে ওই পাশ দিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসবো। আমরা কোথা থেকে তেল নিচ্ছি সেটা কিন্তু আপনাদের ভিডিওর ভিতরে দেখাই দিচ্ছি। তো আমি একটু ডিটেলসে বলতে চাই, সেটা হচ্ছে মনিহার। এই যে সামনে দেখতে পাচ্ছেন মনিহারের পিছেই কিন্তু এই তেল পাম্প ছিল, বাম হাতেই। গাইজ, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।